বাংলাদেশের সবচেয়ে বড় জুতা তৈরি করে আলোচনায় যশোরের এক জুতার কারিগর। চৌগাছা উপজেলার বিপুল নামের এই কারিগর নিজের শখ থেকেই তৈরি করেছেন 3 ফুট দৈর্ঘ্যের একটি জুতা। এই জুতা তৈরি করতে তার সময় লেগেছে দীর্ঘ 1 মাস এবং খরচ হয়েছে প্রায় 50,000 টাকারও বেশি। শুনতে অবিশ্বাস্য মনে হলো, বাস্তবে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির জুতা। পুরোটাই তৈরি হয়েছে গরুর 1 নম্বর চামড়ায়। বিপুল জানান, তিনি এই জুতা বানিয়েছেন শুধুমাত্র নিজের স্বপ্ন পূরণের জন্য, বিক্রির কোনো উদ্দেশ্য নেই তার। জুতা তৈরির শুরুতেই অনেকেই তাকে নিরুৎসাহিত করলেও তিনি থামেননি। প্রতিদিন পরিশ্রম করে ধৈর্য ও দক্ষতার সাথে একাই বানিয়েছেন এই অনন্য সৃষ্টি। এখন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসেন শুধুমাত্র এই ব্যতিক্রমী জুতা এক নজর দেখার জন্য। বিপুল প্রতিদিন এই জুতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন যাতে ধুলাবালি না জমে এবং তার সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে। তার একটাই চাওয়া, বাংলাদেশের মানুষ যেন তার তৈরি এই বিশাল জুতা দেখতে আসেন আর বুঝতে পারেন স্বপ্ন আর প্রচেষ্টায় কি অসাধ্য সাধন করা যায়। বিপুলের এই ব্যতিক্রমী প্রচেষ্টা প্রমাণ করে শখ যখন দৃঢ় সংকল্পে রূপ নেয় তখন তা হয়ে ওঠে অনুপ্রেরণার গল্প। দাদা কেমন আছেন? ভালো আছি দাদা, আমি জানতে চাচ্ছি, এই যে বড় একটি জুতা তৈরি করেছেন, এই জুতা আসলে কি কারণে তৈরি করেছেন একটু বলবেন? জুতাটা তৈরি করছি বড় জুতা হিসাবেই। সেটা হলো, এই জুতাটা বিভিন্ন জায়গা থেকে লোকজন দেখতে আসে এবং লোকে দেখে যাতে তাদেরকে প্রাণ ভরে যায় এবং এটা দেখার জন্যই শুধু বানাইছে। কত টাকা খরচ করেছেন এই জুতার পেছনে? এই জুতার পেছনে খরচ হয়েছে আমার 49,900 টাকা। 49,900 টাকা একটা জুতার পেছনে খরচ করেছেন। এই কি শুধু একটা নাকি আরেকটা জুতা আছে? এটা একটাই বানাইছে। আমি দীর্ঘ 1 মাস ধরে কাজ করেছি। কাজ করে খাঁটি গরুর চামড়া দিয়ে আমি তৈরি করছি। এটা কি পুরোটাই চামড়া? পুরোটাই চামড়া। বাপরে বাপ দর্শক, পুরোটাই চামড়া দিয়ে তৈরি করেছে এই জুতাটা এবং বাংলাদেশের সবচাইতে বড় জুতা। তবে তার দাবি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জুতা। আপনি কি এমনটাই আসলে দাবি করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। তার কারণ এটা আমরা আগে কোথাও দেখিনি, কোনো দেশে দেখিনি, যার কারণে এটা নিজে তৈরি করছি। শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের ভিতরে সবচেয়ে বড় জুতা এটা। দাদা, আপনি কি ইউটিউব দেখে তৈরি করেছেন নাকি আসলে আপনি নিজে নিজে? আমি নিজে নিজে তৈরি করছি এটা। আচ্ছা, আপনি কি জুতা তৈরি করেন এমন কিছু? হ্যাঁ, আমি অবশ্যই। আমার কারখানা আছে। আমার যশোর চৌগাছা দীপা সুই স্টোর থানা রোডের দোকান। আচ্ছা, আমি নিজে কারিগর, নিজে তৈরি করি। দাদা, যখন এই জুতাটা তৈরি করেন তখন সাধারণ মানুষ যারা ছিল আপনার আশপাশের দোকানিরা, তারা আসলে কি বলছিল? তখন অনেক ভিড় হয়েছিল। বলছে, দাদা এটা কি হবে, এটা কি হবে? আমি বলছি এটা জুতা হবে। এটা বলছে কেমন জুতা হবে? তা আমি বললাম যে এটা তৈরি করা না হলে আপনারা বুঝতে পারবেন না, তৈরি করা হয়ে যাক। তৈরি করা হয়ে যাওয়ার পরে আপনারা সেটা বুঝতে পারবেন। তারপরে বলছে, দাদা আপনি কি বানাইছেন? এটা আসলে তো দেখতে খুব মজা, ভালো জিনিস। এটা তো আমরা দেখে খুশি হলাম। আচ্ছা আচ্ছা, এই এলাকার মানুষজন আসে নাকি বাইরে থেকে? বাইরে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখতে। দাদা, আপনি তো নিজের জন্য তৈরি করেছেন, এখন যদি এটাকে কিনতে চান আপনি কি বিক্রি করবেন? না না না, অবশ্যই বিক্রি করবো না। এটা এত টাকা এতে ইনভেস্ট করলেন, প্রায় 50,000 টাকা এখানে ফেলে রাখছেন কেন? এটা তো শুধু মানুষের দেখার জন্য। অনেক ভালো ভালো জিনিস আছে না, দেখার জন্য। তারা তো বিক্রি করে না। তেমন স্বরূপ আমিও এটা বিক্রি করবো না। এটা আমি দেখার জন্য, মানুষকে বিনোদন দেওয়ার জন্য এটা আমি রেখে দিচ্ছি। আচ্ছা, আপনি এতে 50,000 টাকা ইনভেস্ট করেছেন এবং 1 মাস সময় দিয়েছেন, এবং 1 মাস যদি আপনি কাজ করতেন আরও 30,000 টাকা ইনকাম করতে পারতেন। সব মিলে যদি ধরি আপনি 1 লক্ষ টাকা আসলে এখানে লস করছেন। লস করে এইটা ডিসপ্লে করে রাখছেন, সাধারণ মানুষ এসে দেখছে, এটা খুশি হচ্ছে। আপনি কি এতে ভালো লাগছে কিনা আপনার? মানুষের যদি ভালো লাগে তো সেটা আমারও ভালো লাগে। আচ্ছা, মানুষ দেখে যদি খুশি হয় সেটা আমারও খুশি লাগে। আচ্ছা, যার কারণে আমি এটা মানুষের জন্যই বানাইছি, মানুষের দেখবার জন্যই আর কি। আমরা দর্শক একটু আপনাদেরকে দেখা, আমি একটু হাতে নেব, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কত বড় একটি জুতা। এই জুতা আমি যদি একটু দেখাই, আমার হাঁটুর উপরে কিন্তু উঠে আসছে এই জুতা। অর্থাৎ এত বড় জুতা আমার লাইফে এত বড় জুতা আমি দেখিনি। আমি দেখে অবাক হচ্ছিলাম। আমি প্রথম আসলে বিশ্বাস করছিলাম না যে সাধারণত আমরা জুতা দেখি কয়েক ইঞ্চি জুতা, আমাদের পায়ে আমরা যতটুকু জানি 42-43, সর্বোচ্চ 45, সর্বোচ্চ 50 নাই ধরলাম। সেইখান থেকে আমার মনে হয় এই সাইজের যদি আমি সাইজ নির্ণয় করি তাহলে অবশ্যই হবে 550 সাইজ। কারণ এমন জুতা বা এমন পা পৃথিবীতে কারণ নাই, সেই কারণে কেউ তৈরি করবে না টাকা খরচ করে। তবে বিপুল দাদা কিন্তু এটা তৈরি করে দেখিয়ে দিয়েছে যে আসলে মানুষ চাইলে অনেক কিছুই পারে। দাদা, এই যে জুতাটা তৈরি করেছেন সব মিলে আপনার কেমন লাগে একটু বলবেন? আমাকে খুব ভালো লাগছে, খুব খুশি লাগছে। যেমন বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে যখন দেখে না, এটা দেখলে তাদেরকে খুব আনন্দ লাগে এবং তাদের আনন্দ দেখে আমাকে মনটা ভরে যায় যে আমি এমন একটা জিনিস বানাইছি যে আমার এই জিনিসটা দেখে মানুষই খুশি হচ্ছে। আচ্ছা, তাদের খুশি হলে আমি খুব ভালো লাগে আমার। আচ্ছা, এই ভিতরে আমরা দেখতে পাচ্ছি নকশা করেছেন, কি লিখেছেন এটা? এটা দীপা সু লিখছি। আচ্ছা আচ্ছা, পুরোটাই কি আপনার নিজের তৈরি নাকি আসলে? পুরোটাই আমার নিজের হাতে তৈরি। আচ্ছা আচ্ছা,
এখন যে আপনার এই জুতাটা, এই জুতা নিয়ে আসলে কি পরিকল্পনা আছে আপনার? এই জুতাটা নিয়ে যাতে এটা সারা বিশ্বের ভিতরে গিনিস বুকে যাতে নামটা ওঠে, তার জন্য আমি এটা রেখে দিয়েছি। এবং সারা বিশ্বের লোক দেখবে, দেখার পরে তারা যদি এতে কমেন্ট করে তাতে দেখা যাচ্ছে আমার সেটা ভালো লাগবে। আচ্ছা, আচ্ছা। এই জন্য আমি এটাই আপনার বড় প্রাপ্তি। এটা আমার সবচেয়ে বড় আচ্ছা আচ্ছা, চাওয়া পাওয়া। এই যে মানুষ দেখবে, মানুষ খুশি হবে এবং আপনার নাম হবে, এটাতেই আপনি সন্তুষ্ট? এটাতেই সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা। দর্শক, আমার হাতে যে জুতাটা দেখতে পাচ্ছেন, এই জুতার যিনি কারিগর তিনি হলেন বিপুল দাদা, এবং তার এই জুতা যেখানে তৈরি করা হয়েছে এটা হলো যশোর জেলার চৌগাছা উপজেলার। সেই চৌগাছা উপজেলার বাজারেই কিন্তু তিনি এই দোকানটা দিয়েছেন এবং সেখানেই তৈরি করা হয়েছে এই জুতাটা। এবং এই জুতা দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছে এই জুতাটা দেখতে, কারণ সচরাচর এমন জুতা তো আমরা কখনো দেখিনি। তবে এখানে এসে দেখা মিলছে যে এত বড় জুতা এবং এত বড় জুতা যে হয় সেটা ধারণার বাইরে ছিল। দর্শক, চেষ্টা করেছে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরার জন্য যে বাংলাদেশের সবচেয়ে বড় জুতা এবং তার দাবি বিশ্বের সবচেয়ে বড় জুতা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।